হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাউন্ট কাটাও, যেটাকে বলা হয় ইন্ডিয়ার সুইজারল্যান্ড, এবং এইটা হচ্ছে নর্থ সিকিমের সবথেকে সেরা জায়গা। ইভেন বলতে পারি যে সিকিমের সবথেকে সেরা জায়গা। এই জায়গাটার উচ্চতা 15,000 ফুট এবং সারা বছর এখানে বরফ থাকে। এমন কোনো সময় যায় না যে এখানে বরফ থাকে না। এখানে এলে যেমন অ্যাডভেঞ্চার তেমন শ্বাসরুদ্ধকর অদ্ভুত মনোরম পরিবেশ, এবং এখানকার যে দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, মানে দেখতে গেলে পাগল হয়ে যাবেন। মানে মনে হবে না যে ভারতবর্ষে আছেন, মনে হবে বোধহয় সুইজারল্যান্ডেই চলে গেছেন, মানে অন্য কোনো দেশে বেড়াতে গেছেন। এই রাস্তার দুধার দিয়ে বরফগুলো পড়ে আছে এবং এই যে গাছগুলোর মধ্যে বরফগুলো পড়ে পড়ে আছে, এবং আস্তে আস্তে যতটা এগোচ্ছি তত বরফ কিন্তু বেশি হচ্ছে, এবং মানে চারিদিকে বরফে একদম মনে হচ্ছে মরে যাচ্ছে আস্তে আস্তে। শুধু মাউন্ট কাটাও না, এই ভিডিওতে আমি মাউন্ট কাটাও, তার সাথে 0 পয়েন্ট এবং লাস্টে ইয়ামথাম ভ্যালি, তিনটেকেই কভার করব। এই এক রুটে তিনটে পড়ে, তো ভিডিওটা ভালোভাবে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। অ্যান্ড সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি আপনাদের ট্রাভেল পার্টনার সৌম্য। মাউন্ট কাটাওতে আসতে হলে সবার ফার্স্টে আপনাদেরকে গ্যাংটক থেকে আসতে হবে লাচুংয়ে, যেটার ডিস্টেন্স গ্যাংটক থেকে 144 কিলোমিটার, এবং লাচুং থেকে 28 কিলোমিটার দূরে এই মাউন্ট কাটাও, যেটাকে বলা হয় একদম স্বর্গরাজ্য, হেভেন। তো একদম ভোরবেলা সকালবেলা উঠে নিয়ে আপনাদের লাচুং থেকে রওনা দিতে হবে, তাহলেই আপনারা মাউন্ট কাটাও, তারপরে 0 পয়েন্ট, ইয়ামথাম ভ্যালি সব কিছু একদিনে কভার করতে পারবেন। নাহলে কিন্তু একদিনে কভার করা পসিবল না, কারণ এত পরিমাণে বরফ পড়ে, মোটামুটি 3টের মধ্যে সব কভার করে চলে আসতে হবে, তারপরে ওখানে থাকা পসিবল না, পারমিট দেয় না। এখানে ঘোরার সবথেকে সেরা সময় হলো মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। আর মাউন্ট কাটাও পর্বতশৃঙ্গ দেখতে গেলে কিন্তু সেনাবাহিনীর পারমিশন করাতে লাগে, পারমিট করতে লাগে। বাঁদিকে দেখুন, এইটা হচ্ছে এখানকার সেরা ওয়াটারফল, খান্দা ওয়াটারফল, যেটা দেখার জন্য সব পর্যটক এইখানে আসে। এবারে আমরা এখানে নামবো, নেমে নিয়ে এইখানকার যে দৃশ্যটা সেইটা সামনে থেকে দেখব। এ দেখুন, এই ওয়াটারফলের পাশেই দাঁড়িয়ে আছি, মানে মনে হচ্ছে যেন দুধ ঝরে পড়ছে। জলটা এতটাই সাদা আর যেন মানে বরফের সাথে মিশে গিয়ে পুরো একেবারে দুধের মতো হয়ে গেছে। আর দেখুন, প্রত্যেকটা গাছের মধ্যে বরফ জমে জমে আছে। এখানে কিন্তু চারিদিকে বরফ, শুধু রাস্তাটাকে পরিষ্কার করা হয়েছে গাড়ি যাওয়া আসা করার জন্য। চারিদিকে বরফ, সামনেখানে এই ব্রিজটা যেটার উপর দিয়ে আমরা এলাম। আর চারিদিককার সিনারি দেখে মন একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। এই রকম এত সুন্দর বরফের দৃশ্য আমি আগে দেখিনি। বহু জায়গা ঘুরেছি ভারতবর্ষের, কিন্তু এ যেন মানে অদ্ভুত, অসাধারণ, একেবারে হাতে করে সাজিয়ে দিয়েছে যেন ভগবান, দেখে মনে হচ্ছে। আর এখানে শীতকালে আসতে গেলে মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কিন্তু এখানে স্কিইং হয়, স্নোবোর্ডিং হয়, স্নো টিউবিং হয়, পাথর গ্রাইন্ডিংয়ের মতো খেলাধুলা হয়। তবে এখন সেটা হয় না, আমরা এসেছি এই এপ্রিল মাসে, এখন সেটা না, সেটা শীতকালে হয়। আরেকটা কথা বলে রাখি, এখানে এলেই যে আপনি আসতে পারবেন সেরকম ব্যাপার থাকে না। এখানে অনেক দিনই বন্ধ থাকে, মাসে মানে অর্ধেকের বেশি দিনই শুনেছি এখানে বন্ধ থাকে। তো আমাদের ভাগ্য খুব ভালো যে আমরা পরপর সব কিছু খোলা পেয়ে যাচ্ছি। এর আগেও আমি যে ভিডিওগুলো দিয়েছি সিকিমের, সেখানে দেখতে পারেন। সেইখানে আমি ইন্ডিয়ার হায়েস্ট লেক, গুরদাম্মল লেক এবং কালাপাত্তার এবং আরও বিভিন্ন ঘোরার জায়গা দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। ওয়েদারটা খুবই ভালো, পুরো রোদ, কিন্তু টেম্পারেচার এখানে -7 থেকে 8, তো মারাত্মক পরিমাণে ঠান্ডা।
মাউন্ট কাটাও দেখে আমরা এখন রওনা দিলাম 0 পয়েন্টের দিকে। এখান থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 86 কিলোমিটার। মোটামুটি মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে, কারণ টোটালটাই পাহাড় দিয়ে যাওয়া, মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, তার থেকে আরেকটা পাহাড়, সেই পাহাড়ের ভ্যালি দিয়ে দিয়ে যাওয়া। তো 3 ঘন্টা সময় লাগবে, যার জন্যই আমি বললাম যে একদম সকালবেলা বেরোতে, তাহলে আপনারা 3টে পয়েন্ট একদিনে কভার করতে পারবেন। উফ, কি দৃশ্য, মানে কি অদ্ভুত জায়গা, মানে যেখানে দেখছি সেখানেই যেন মনে হচ্ছে শুধু ফটো তুলে যাই, মানে সেখানে শুধু তাকিয়েই থাকি। এবার আপনাদের একটা জিনিস দেখাই, আমাদের যে ড্রাইভার, অসম ড্রাইভার, এর র্যাপটা শুধু একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম। ও ও জিও দাদা, ও ড্রাইভারটাই পুরো মাতিয়ে রাখছে আর দারুণভাবে গাইড করছে, দারুণ আমাদের ড্রাইভার। 2.5 ঘন্টা পরে এই ভিডিওটা আবার করছি। তো আমরা এখন 0 পয়েন্টের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা শুধু দেখুন আর পাহাড়ের খাদটা শুধু দেখুন, মানে যারা পাহাড়কে ভালোবাসেন, অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন, তাদের তো দারুণ লাগবে। আর যারা একটু নার্ভাস হয়ে যান, এই খাদ দেখে কিন্তু মাথা ঘুরে যাবে। নিচে পুরো জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ, একেবারে সাপ, মানে প্যাঁচানো প্যাঁচানো পুরো সাপের মতো পুরো রাস্তাটা। এবং দুদিক থেকেই ভিউটা হচ্ছে, মানে কোনো সময় ডান দিকে হচ্ছে, কোনো সময় বাঁ দিকে হচ্ছে। তো আপনি যেদিকেই বসুন দারুণ ভিউ পাবেন। রাস্তাটা খুবই সরু, ক্রসিংয়ের সময় খুব সিনসিয়ারলি করতে হয়। অ্যাট লাস্ট 0 পয়েন্টে এসে পৌঁছেছি। মানে স্নোফলটা শুধু দেখুন, তুষারপাত কিভাবে হচ্ছে। মানে আমি অনেক জায়গাতে তুষারপাত দেখেছি, কিন্তু এই পরিমাণে যে তুষারপাত, মানে এতটা তুষারপাত আমি প্রথম দেখছি। মানে পুরো ভেসে ভেসে তুলোর মতো একদম বরফগুলো আসছে, আর হাওয়ার সাথে সাথে মনে হচ্ছে ভেসে ভেসে উড়ে উড়ে চলে যাচ্ছে। আর এখন মোটামুটি 2:30 মতো বাজে, একটু পরেই বন্ধ হয়ে যাবে। আর রোদ কিন্তু সম্পূর্ণ ওয়েদার পরিষ্কার, কিন্তু এখানে কোনো সময় রোদ থাকে না, কারণ এটা 0 পয়েন্ট। এখানে সারা বছরে কোনো সময় রোদ ওঠে না, সবসময় এরকমই, এটা সম্পূর্ণ মেঘে ঢাকা এবং সম্পূর্ণ সারা বছর এইখানে বরফে একদম পুরো মোড়া থাকে। বরফ এখানে এমন কোনো সময় হয় না যে বরফ থাকে না। অক্সিজেন লেভেল খুবই কম, তো এখানে বেশি লাফালাফি করতে গেলে সমস্যা হয়ে যায়, হাঁপানি, শ্বাসকষ্ট, এই জিনিসগুলো হতে পারে। তো কন্টিনিউভাবে মানে স্নোফল হয়েই চলেছে, এবং স্নোফলটা এখানে কমন জিনিস, সবসময়তেই স্নোফলটা হয়। আর মাঝখানে কিছুটা জায়গা আবার মানে জলটা জমে গিয়ে উপরে পুরো বরফ হয়ে গেছে। তো সেই জায়গাটা ওই যে ওই সামনে দেখতে পাচ্ছেন, তো সেই জায়গাটা পা দিতে গেলে মানে ঢুকে যাওয়ার চান্স, তো খুব সাবধানে এখানে আসতে হবে, ঘুরতে হবে। মানে এক মানে অ্যাডভেঞ্চারাস জার্নি, মানে কোনো একটা গাছ নেই, একটা প্রাণী বলতে কোনো কিছু নেই। এখানে সবাই আসে এবং মানে ঘুরে চলে যায়, মানে এখানে কোনো প্রাণের কোনো আপনি মানে হদিশ পাবেন না। এতটাই ডেঞ্জারাস জায়গা, অ্যাডভেঞ্চারাস জায়গা, একদম ওয়াইল্ড বিউটি যাকে বলে এক কথায়। এই 0 পয়েন্টের হাইট 15,400 ফুট। কেমন লাগছে আপনাদের এই জায়গাগুলো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এবং এখানে আসার প্ল্যান করতে পারেন। এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার ঘোরার চ্যানেল। অল ওভার ইন্ডিয়া বহু জায়গাকার ভিডিও আছে, যেটা আপনারা দেখলে আপনাদের ঘুরতে যেতে হেল্প হবে, বিভিন্ন রকম সাজেশান পাবেন এবং আশা করি হেল্প হবে। এবারে আমরা 0 পয়েন্ট দেখে 0 পয়েন্ট থেকে যাচ্ছি ইয়ামথাম ভ্যালি, যেটা 0 পয়েন্ট থেকে 22 কিলোমিটার নিচে ইয়ামথাম ভ্যালি। এখন আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালিতে। ওফ, কি অসাধারণ দৃশ্য, চারিদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি, এবং পাহাড়গুলো একদম বরফে মোড়া পাহাড়, এবং মাঝখানে বিশাল বড় এই ইয়ামথাম ভ্যালি। এটাকে ফ্লাওয়ার ভ্যালি বলা হয় বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। এবং এই ইয়ামথাম ভ্যালিতে সিংবা, তারপরে রডোডেনড্রন অভয়ারণ্যের আবাসস্থল। এখানে এই গাছগুলো 24টিরও বেশি এখানে প্রজাতি পাওয়া যায়। আর পাশ দিয়ে দেখুন নদী বয়ে গেছে, নদী একেবারে মানে এত স্বচ্ছ জল, দেখে মনে হচ্ছে যেন এই জল খেয়ে নেওয়া যাবে। এবং নদীটা এখানে অনেকটাই ফ্ল্যাট, অনেকটাই চওড়া, এবং নদী কুলকুল করে বয়ে চলেছে। ওহ, মনে হচ্ছে এখানেই বসে থেকে যাই। ফাইনালি আজকে সব ডেস্টিনেশন কমপ্লিট করে আবার আমরা ফিরে চলেছি আমাদের লাচুংয়ে হোটেলে। যেতে একেবারে ইচ্ছে করছে না, মানে এত অদ্ভুত অসাধারণ, মানে যা আজকে ট্যুরটা হলো, মানে সারাটা জীবন মনে থাকবে। মানে সিকিম দ্য বেস্ট, এই জন্য আমি বলি। তবে এখানে আসতে গেলে একটা খেয়াল রাখবেন, বয়স্ক এবং বাচ্চাদেরকে না আনাই ভালো। এখানে বিভিন্ন জায়গায় অক্সিজেনের প্রবলেম হতে পারে এবং বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন, এবং সাথে চুইংগাম রাখবেন।
এবং যাদের হাঁপানির প্রবলেম আছে তারা একটু অ্যাভয়েড করে চলবেন। মেনলি এসব অ্যাডভেঞ্চারাস জায়গা ইয়ং জেনারেশনের জন্যই এই জায়গাগুলো সবথেকে বেস্ট। তো ইয়ং এজেই এই জায়গাগুলো ঘুরে নিন এবং কপাল ভালো থাকলে, ভাগ্য ভালো থাকলে প্রত্যেক দিন যদি খোলা পান পরপর যেমন আমরা পেয়েছি, তো সেইটা হতে গেলে মানে খুব ভালোভাবে ঘোরা যায়। আর আরও একবার বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।